আসসালামু আলাইকুম বিয়স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বিশেষ করে ভিডিওটি নিয়ে আসলাম যে অনেকে আমাকে কমেন্ট করে আমি কিভাবে ট্রান্সফর্মার কয়েল তৈরি করি এবং কিভাবে ট্রান্সফর্মার থেকে গ্রাউন্ড গুলো বের করি। তো এই বিষয়ে আজকে ভিডিওটি থাকবে যে একটি গ্রাউন্ড কিভাবে বের করা হয়, একটি ট্রান্সফর্মার মাঝখানে তারটি কোথা থেকে আসে। তো আজকে ভিডিওতে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। মাঝখানে গ্রাউন্ডটা কিভাবে বের করা হয়, বিশেষ করে আমার হাতে যে ট্রান্সফর্মার কয়েলটি দেখতে পাচ্ছেন এটি 12 0 12 জিরোটা কোথায় থেকে আসে তা আজকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আমি আশাদুল, আপনারা দেখছেন অল বাংলা ইলেকট্রনিক্স। কয়েলটি তৈরি করার জন্য আমি একটি ববিন নিচ্ছি। তো আপনারা যে কোনো সাইজের ববিন নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আজকের বিষয়টি হলো যে কিভাবে গ্রাউন্ড বার করব। তার, ইনসুলেশন টিউব, পেপার, যা কিছু মেটেরিয়ালের প্রয়োজন আছে কয়েলটি তৈরি করতে, এক এক করে আমরা সবকিছু নিয়ে নেব। তো পেপার নিচে আমরা এসি লাইন বার করার জন্য আমরা তার ব্যবহার করব, আর এসি কয়েল ফেসানোর জন্য আমরা 37 নাম্বার তার ব্যবহার করব, আর আমরা সেকেন্ডারি ফেসানোর জন্য আমরা 25 নাম্বার তার সিলেক্ট করছি। তো মেশিন দিয়ে আমরা এখন কয়েল ফেসানি শুরু করব। আর আমরা এই কয়েলটি কিভাবে তৈরি করছি, 12 ভোল্ট 4 এম্পিয়ার ট্রান্সফরমার কয়েলটি কিভাবে তৈরি করছি এই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে, আমি কমেন্ট বক্সে ভিডিওটি দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখে আসবেন। তো আরো সহজে ক্লিয়ার হয়ে যাবে একটি ট্রান্সফরমার কয়েল কিভাবে তৈরি করা হয় এবং প্যাচ সংখ্যা কিভাবে দিতে হয়, একটি ববিনের জন্য কতটুকু প্যাচ দিবেন তা ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। তো এখানে আমরা জাস্ট আজকে আমরা এই ববিনে আমরা 1100 প্যাচ দেব। তো এখানে যতগুলা ববিন ট্রান্সফরমার ববিন দেখতে পাচ্ছেন কয়েল, সবগুলাতে আমরা 1100 প্যাচ দিচ্ছি এসিতে, এবং সেকেন্ডারিতে আমরা 66 দিয়ে একটি গ্রাউন্ড বার করছি। তো বিশেষ করে আজকে গ্রাউন্ডে কিভাবে বের করা হয় এটি আজকে দেখাবো মূলত। তো এক এক করে আমরা এখানে আমরা 1100 প্যাচ দেবো। অলরেডি আমার 200 প্লাস প্যাচ সংখ্যা হয়ে গেছে। তো আস্তে আস্তে করে আমরা 1100 প্যাচ দিয়ে দেবো। আমাদের 300 প্লাস প্যাচ সংখ্যা হয়ে গেছে। আর অনেকে আমাকে কমেন্ট করে বলে যে তারের গেজ অনুযায়ী এম্পিয়ারটা কোথায় থেকে আসে, এই এম্পিয়ার নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, তো সহজে ক্লিয়ার হয়ে যাবেন কত গেজে কত এম্পিয়ার বের হয় এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে থাকুন, তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে একটি ট্রান্সফরমার এম্পিয়ার বের করা হয় এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। আমরা এরকম করে আস্তে আস্তে তারগুলো ফেঁসায় নেব। যেহেতু চিকন তার, একটু হালকা টান খাইলে তারগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অলরেডি 500 প্লাস ফেস সংখ্যা হয়ে গেছে আমাদের। যখন আমরা সাইডে আসবো তখন আস্তে করে ফেঁসাবো। ছয়শো কাছাকাছি ফেস সংখ্যা, 700 কাছাকাছি ফেস সংখ্যা চলে আসছি। তার 700 ফেস দিলে আমাদের এসি কয়েল হয়ে যাবে। তারপর আমরা দেখাবো যে সেকেন্ডারির জন্য আমরা ফেস সংখ্যা কিভাবে দেব। এখান থেকে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না, এখানে মেইন কালেকশনটা হচ্ছে আপনার কয়েল কালেকশনটা কিভাবে করি আজকে। তো অলরেডি আমরা 900 কাছাকাছি ফেস সংখ্যা চলে আসছি। তো সাইডে গেলে আমি আস্তে করে ফেসাবো, ববিনের সাইডে গেলে যেহেতু আমার ববিনে উপরে উঠে যায়। তো 900 প্লাস ফেস সংখ্যা হয়ে গেছে। তো অলরেডি 1000 প্লাস, আমাদের 1100 কাছাকাছি চলে আসছে ফেস সংখ্যা। আমাদের ববিনে তার উঠে গেছে উপরে। তো আমরা 1100 প্লাস জ্বালাইছি দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে 1100 বরাবর রাখবো। 1100 বরাবর রাখলাম ফেস সংখ্যা, যেহেতু আমাদের এই ট্রান্সফরমার ববিনের জন্য আমরা 1100 ফেস দিয়েছি। আর 1100 ফেস আমরা কিভাবে সিলেক্ট করছি অবশ্যই ভিডিও দেখে আসবেন।
তো প্রথমে আমি ভালো করে ট্যাপ পেঁচায় নেব। ট্যাপ পেঁচানোর পরে আমরা পেপার দেবো, পেপার দেওয়ার পরে আবার ট্যাপ পেঁচাবো, তাহলে আমাদের সেকেন্ডারি এবং প্রাইমারি কোনো কালেকশনই থাকবে না। ভালো করে ট্যাপ পেঁচানোর পরে আমরা পেপার দেবো, পেপারগুলো ভালো করে ফিনিশিং দেওয়ার পরে আমরা আবার ভালো করে ট্যাপ পেঁচাবো, তো একটি লেভেলিং সিস্টেম হয়ে যাবে, তো কোনো কালেকশনই থাকবে না আমার প্রাইমারি অথবা সেকেন্ডারি। শর্ট হওয়ার আশঙ্কা খুবই কম থাকবে, একেবারে না থাকার কোনো কথা। তো এখন আমরা আবার ভালো করে ট্যাপ পেঁচাবো এটার উপরে। তো এরকম করে সুন্দর করে ভালো করে ট্যাপ পেঁচায় নেবেন। এখানে দেখেন আমার এসি লাইন বার করবে এখানে, তো যেহেতু আমাদের আর এদিকটা আমার সেকেন্ডারি লাইন বার করবে, এটা আমাদের 12, মাঝখানেরটা আমার গ্রাউন্ড, আর ওই পাশে আমার আবার 12। তে এখন আমি যে তার ইনসুলেশনটা আমরা এসি লাইন বার করছি, এখানে ফাঁকা জায়গাটা আমাদের একটু ট্যাপ পেঁচাই দিতেছি, মাঝখান ট্যাপ, যেহেতু উপর দিয়ে আমি যখন লাইনটা টানবো যখন আমার কালেকশনটা সেকেন্ডারিতে না লাগে। তো এখন আমি সেকেন্ডারি পেঁচাবো। সেকেন্ডারি প্রথমে আমি একটি 12 ভোল্ট লাইন বার করছি, দেখেন এখান থেকে আমি শুরু করব। এখান থেকে শুরু করে আমি 66টা ফেজ দেবো, দেওয়ার পর মাঝখানে একটি গ্রাউন্ড বার করব। তো এরকম করে আমরা 66টা ফেজ দেবো। ফেজ দেওয়ার পর আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা এসি কয়েলটা আমরা এরকম হাতের ডান পাশে আমরা ফেঁচাইছি, তো সেকেন্ডে সেম ভাবে ফেঁচাইতে হবে। যেহেতু আপনি ফেস একটা দেন, 10টা দেন তো বাও, আর 10টা দেন উল্টো, তাহলে আপনার ভোল্টেজ মাইনাস হয়ে যাবে, সঠিক ভোল্টেজ পাবেন না। তো আমরা 66 ফেজ দিয়ে দিচ্ছি, স্কেলে দেখছেন। তো এখানে আমরা একটি গ্রাউন্ড বার করবো। এখন দেখতে পাচ্ছেন এরকম দুই তারটা আমি কেটে ফেলাই, তাহলে আমাদের ট্রান্সফরমার শুধু 12 ভোল্টের হয়ে যাবে। যেহেতু আমরা 12 করবো, তাহলে মাঝখানে গ্রাউন্ড একটা বার করবো, মানে ডবল তারের, মানে এই পাশে আমার 12 থাকবে, ওই পাশেও আমার 12 থাকবে, আর মাঝখানে পজিশনটা ছাড়া যদি ধরি তাহলে আমার 24 ভোল্ট হয়ে যাবে ট্রান্সফরমারে। তো আমরা একটা মাঝখানে ডবল তারে গ্রাউন্ড বার করে তারটা হালকা করে আমি করে ঢুকাইতেছি। এখন দেখেন যে আমি এখন তো তারটা কেটে দিতাম, তাহলে এখানে আমার 12 ভোল্টেজ শো করবে। যেহেতু মাঝখানে তারটা আমি ডবল করছি, ডবল করার পরে আমি আরো 66টা ফেজ দিয়ে আমি এদিক দিয়ে একটা ভোল্টেজের লাইন বার করব। তারপর আমার ট্রান্সফরমার হবে 12, মাঝখানে গ্রাউন্ড আবার 12, কিন্তু মাঝখানে তারটা আমি বাদ দেই, তাহলে দুই পাশে আমি 24 ভোল্টেজ শো করবে। মাঝখানে তারটা কাটা যাবে না। আবার আপনি যদি আমাদের কথা বুঝতে না পারেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। এরকম করে আমরা 66টি ফেজ দিলে আমাদের অলরেডি কিন্তু আমরা 12 ভোল্টেজ আমরা ফেঁচাই এলাইছি, ঠিক আছে। এখন আমরা আবার 12 ভোল্টেজ ফেঁচাবো, তাহলে আমাদের দুই পাশে 12 ভোল্টেজ থাকবে, মাঝখানে থাকবে একটি গ্রাউন্ড। তো আমরা 66টি ফেজ দিচ্ছি, এখন আমরা তারটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি ট্যাপটা মারি আমি আপনাদেরকে আরো বুঝাই। দেন 12, এখান থেকে মিটার দুই মাঝখানে পজিশনে ধরি, তো আমি 12 ভোল্টেজ পাবো। আবার মাঝখান থেকে যদি আমি ওই ফারে পজিশনটা ধরি, তাহলে আবার 12 ভোল্টেজ পাবো। তো মাঝখানে তারটা বাদ দিয়ে যদি আমি দুই পাশে মিটার শো করি, তো আমি এখানে 24 ভোল্টেজ শো করবে, কিন্তু মাঝখানে তারটা কাটা যাবে না, কাটলে আবার লাইনে কালেকশন ছুটে যাবে। এখানে কিন্তু তারটা কাটা হয়েছে না। আমার কথা যদি ক্লিয়ার না বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এসি লাইন বার করার জন্য তার ইনসুলেশন গুলো আমরা হালকা করে চুড়াই নিয়ে, আমরা তার যে ইনসুলেশন চুড়াই নিয়ে তারপর আমরা তার ফেসে আমরা এসি লাইনটি বের করি। যেহেতু আমাদের এসি লাইনটি সিগন, এই জন্য আমরা তার দিয়ে বার করবো। তো এখানে আমি দেখেন একটা কার্টুন পেপার দিয়ে লিখছি, যেহেতু আমাদের স্পার্ট না গায়ে আমাদের সেকেন্ডারি কয়েলে আঘাত না আসে, এই জন্য। তো আমরা ভালো করে এখন ট্যাপ পেঁচাই দেবো। দেওয়ার পরে এখন আমরা কার্টুন পেপার যেটা নিয়েছিলাম, কার্টুন পেপার দিয়ে ভালো করে ফিনিশিং করে দেবো। তো কার্টুন করে ফিনিশিং করে দেন আমার এদিকে এসি লাইন, আর এদিকে আমার সেকেন্ডারি লাইন, দেখেন
এসি লাইন, 12 ভোল্টেজ, একটি গ্রাউন্ড, আবার 12 ভোল্টেজ। এখান থেকে আপনি আমাদের সাথে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।